আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলবো, যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই, আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আপনাকে অনুরোধ করে বলবো, পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তারা যেন তাড়াতাড়ি আপনার বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে পারে। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। আজকে যেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, কিছুদিন আগে এই তদবিরটা আমার একটা রুগীকে দিছি। দেওয়ার পরে ইনশাআল্লাহু আজিজ আল্লাহর রহমতে যাদেরকে দিছি তারাই আলহামদুলিল্লাহ অনেক ফল পাইছে। সেজন্য মনে করলাম যে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। এটা মনে করে এখন আপনাদের সামনে ভিডিওটি নিয়ে হাজির হলাম। ভিডিওটা হলো স্বামী বা স্ত্রী বাধ্য করার বশীকরণ। যদি এই তাবিজ কোনো মহিলা যত্ন করিয়া রাখে, তবে সেই মহিলার স্বামী তাবেদার হইয়া থাকিবে। যদি কোনো পুরুষ এই তাবিজ আপন কোমরে বাঁধিয়া রাখে, তবে তাহার স্ত্রী তাবেদার হইয়া থাকিবে ইনশাআল্লাহ। এগুলো অনেক পরীক্ষিত, আল্লাহর কোরআন থেকে লেখা। যদি কোনো মহিলা তার স্বামীর উদ্দেশ্যে এই আমলটা, এই তাবিজটা লিখিয়ে থাকে যে তার স্বামী তাকে ভালোবাসে, অধিক ভালোবাসে, আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার স্ত্রীর জন্য নেয়, তার স্ত্রী তাকে অধিক ভালোবাসে, অধিক মহব্বত করে, তো যদি সেই পুরুষ তার কোমরে বেঁধে রাখে, আল্লাহু আজিজ আল্লাহর রহমতে ওই মহিলা ওই স্বামীকে অনেক মহব্বত করবে, অনেক ভালোবাসবে ইনশাআল্লাহ। যদি আপনারা নিজে এই কাজটা করতে চান, আমি আপনাদেরকেও বলে দিব কিছু নিয়ম কানুন আছে। ওই নিয়ম কানুন মেনে যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও এই তদবিরটা করতে পারবেন আল্লাহর রহমতে। তো এই নিয়মটা আমি বলে দিতেছি। সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নামাজের জানাজা বিছিয়ে ওই জানাজার উপরে 3টা মোমবাতি, 3টা আগরবাতি জ্বালিয়ে একটু সুবাসিত করে নেবেন। রুমটাকে সুবাসিত করে নেওয়ার পরে কিছু গোলাপ জল ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে তারপরে আপনি 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 1000 বার। এক 1000 বার দুরূদ শরীফ পাঠ করার পরে সূরা ফাতিহা 41 বার পাঠ করতে হবে। সূরা ফাতিহা 41 বার পাঠ করার পরে আপনি ছোট্ট একটি নকশাটা আমি দেখে দিব স্ক্রিনে। এই যে ছোট্ট একটি নকশা, এই যে নকশাটা, এই নকশাটা আপনারা লিখবেন। লেখার পরে তারপরে আবার 21 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 21 বার সূরা ফাতিহা পাঠ করার পরে আবার 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে।
1000 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এই কাগজের টুকরাটা ডান হাতের উপরে এভাবে নিয়ে বাম হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে বলবেন, দোহাই জবা, দোহাই সন্ত্রাস, দোহাই মাইমুন, দোহাই তোমার পবিত্র কোরআনের এই তাবিজের উসিলায় আপনার যদি মহিলা করে থাকে তার স্বামীর বাপের নাম, যদি স্বামী করে থাকে তাহলে ওই স্ত্রীর বাপের নাম নিয়ে ওই তাবিজটার উপরে ফু দিবে। ফু দিয়ে যদি স্ত্রী স্বামীর উদ্দেশ্য করে থাকে তাহলে স্ত্রী তার হাতে বাঁধবে, আর যদি স্বামী স্ত্রীর উদ্দেশ্য করে থাকে তাহলে স্বামী তার কোমরে বাঁধবে। ইনশাআল্লাহু আজিজ, আল্লাহর রহমতে তার স্বামী তার তাবেদার হয়ে থাকবে। আর স্বামী যদি স্ত্রীর উদ্দেশ্য করে থাকে, স্ত্রী তার তাবেদার হয়ে থাকবে ইনশাআল্লাহু আজিজ। যদি আপনি নিজে এই কাজটা করেন, সর্বপ্রথম আপনাকে এই তাবিজের মক্কা থেকে আপনি অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে কাজটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ফলাফল পাবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।